সিনেমা কবে আসবে, কোন সিনেমা করছেন? তো আসলে আজকে প্রশ্নটাই এইরকম যে আমি সিনেমা করছি, সিনেমাটির নাম সিক্রেট। আমার সাথে শাকিব খান ছাড়া কেউ আগ্রহী নন। তখন আদরকে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনলাইনে বুলিংয়ের শিকার হন ঢালিউড তারকা অপু বিশ্বাস। অনুরাগী ও নিন্দুকেরা কি বলছেন তা তিনি ভালোই খেয়াল করেন। সংবাদ সম্মেলনে তার একটি কথা থেকেই সেটা বোঝা গেল, কিন্তু তাতে তার কোনো আক্ষেপ নেই। নতুন সিনেমার মহরতে এই অভিনেত্রী পরিচয় করিয়ে দিলেন তার দুই তরুণ নায়ককে। অপু বিশ্বাস জানালেন, শাকিব খান ছাড়া যখন কেউ ছবি বানাতে আগ্রহী নন তখন নতুনদের নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তার পরিচালক। গতকাল 8 ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগে সিক্রেট সিনেমার মহরত হয়ে গেল। সেখানেই জানানো হলো এই কথাগুলো। খুব শীঘ্রই সিনেমাটি শুটিংয়ে যাচ্ছে। MK প্রোডাকশনের এই সিনেমায় প্রধান চরিত্রে থাকবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, তরুণ অভিনেতা আদর আজাদ ও ছোট পর্দার অভিনেতা পীযূষ সেন। এই সিনেমা নিয়ে অপু বিশ্বাস বলেন, 2 বছর পর একটি সিনেমা যুক্ত হচ্ছি, ছবির নাম সিক্রেট। ছবিতে দুজন সুদর্শন নায়ক আমার সঙ্গে কাজ করছেন। আদর আজাদ একজন পরীক্ষিত অভিনেতা, আরেকজন ছোট পর্দার পরিচিত মুখ, তার নাম পীযূষ সেন। আর এই সিনেমাটির গল্প এতই সুন্দর যে আমি গল্পটি একবার পড়েই সিনেমায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। বন্ধন বিশ্বাসের সঙ্গে আমার এটি তৃতীয় কাজ। তিনি একজন পরীক্ষিত পরিচালক। সব মিলিয়ে আশা করি এটি একটি ভালো সিনেমা হবে। এই ছবির প্রযোজকের প্রশংসা করে অপু বিশ্বাস আরও বলেন, আমাদের বুলিং করেন, কিন্তু সেটা পজিটিভলি করেন। এখন সময়টা ভালো, সোশ্যাল মিডিয়ার কারণেই হোক আর যে কারণেই হোক সিনেমা একটা ভালো জায়গায় যাবে। অনেক প্রযোজক শাকিব খান ছাড়া সিনেমা নির্মাণে আগ্রহী না। এমন সময় আদর আজাদ ও নতুন নায়ককে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য MK প্রোডাকশনকে ধন্যবাদ জানাই। 2 শতকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন অপু বিশ্বাস। অভিনয় করেছে প্রায় শতাধিক সিনেমায়। সেগুলোর প্রায় 80টির মতো সিনেমায় নায়ক ছিলেন সুপারস্টার শাকিব খান। আর বাকি সিনেমাগুলো করেছেন মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নীরব, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, ইমন, জয় চৌধুরী সহ আরও অনেকের সাথে। প্রিয় ভিউয়ার্স, অপু বিশ্বাসের সিক্রেট সিনেমাটি কি পারবে শাকিব খানের সাথে টক্কর দিতে? এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।